আসসালামু আলাইকুম। আজ ২৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি মঙ্গলবার। সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনা সহ ৭ জেলায় নতুন পুলিশ সুপার, জেলা প্রশাসক ৬ জন। বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬০। বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা। চট্টগ্রামের পটিয়ায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনা সহ ৭ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জানানো হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রজ্ঞাপন অনুযায়ী বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিলকে পুলিশ সদর দপ্তরে এআইজি, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনার এসপি, পিআইবি পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে বাগেরহাটের মোহাম্মদ তহিদুল আরিফকে সিআইডি, নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানকে বরিশাল মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তরের এআইজি মেনহাজুল আলমকে নরসিংদী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারকে সিআইডি, ডিএমপি ডিসি মোহাম্মদ জসিমউদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমকে ওএসডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে ডিএমপি ডিসি মোহাম্মদ মঞ্জুর আলমকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবিরকে সিআইডি, এসবির মোহাম্মদ রবিউল ইসলামকে নড়াইল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে ও হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে ৬ জেলায় নতুন জেলা প্রশাসক দেয়া হয়েছে। পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিনকে কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে খুলনা এবং মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম মেহেরপুর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীন, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এসএম সাইফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান ও মোহাম্মদ জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবির, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ
জেসমিন আরা বেগম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ এ মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র জেলা জজ মোহাম্মদ রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মঞ্জুর আলম, মোহাম্মদ লুৎফর রহমান ও রেজাউল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, সৈয়দ হাসান জুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল AFM সাইফুল করিম, সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল SM ইফতেখার উদ্দিন মাহমুদ। আজ তাদেরকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 7 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5,844 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 41, আমতলী 4, বেতাগী 3, বামনা 4, তালতলী 2 ও পাথরঘাটায় 12 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 116 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 68, আমতলী 4, বেতাগী 7, বামনা 12, পাথরঘাটা 18 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4,860, তালতলী 143, বামনা 239, বেতাগী 100, আমতলী 71 এবং পাথরঘাটা উপজেলায় 431 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 42 জনের মধ্যে 32 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 5 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। বিটিভি আয়োজন করেছে নতুন কুড়ি প্রতিযোগিতা। 9টি বিষয় ক ও খ শাখায় প্রতিযোগিতা হবে, যার মধ্যে আছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত ও হামদ নাদ। 6 থেকে 11 বছর ক শাখা এবং 11 থেকে 15 বছর খ শাখা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ 3টি বিষয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিটিভির ওয়েবসাইট www.btv.gov.bd থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পুরো দেশকে 19টি অঞ্চলে ভাগ করে চলবে প্রাথমিক বাছাই। সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে। 2 নভেম্বর থেকে 6 নভেম্বরের মধ্যে হবে ফাইনাল প্রতিযোগিতা। চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ আসিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কিতে কাজ করার সময় 2 জনের মৃত্যু হয়েছে। আজ সকাল 9:30টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন একই এলাকার সুলাইমানের ছেলে নাজু এবং দক্ষিণ আসিয়া এলাকার আব্দুল আজিমের ছেলে তারেক। দক্ষিণ আসিয়ার জানে আলমের নতুন ভবনে ট্যাঙ্কির ভেতরে স্যানিটারি রিংয়ের কাজ করছিলেন 2 জন। তারা শ্বাসকষ্টে মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা,
উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনা সহ ৭ জেলায় নতুন পুলিশ সুপার, জেলা প্রশাসক ৬ জন। বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬০। বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা। চট্টগ্রামের পটিয়ায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।